শান্তি 14/8/2022 প্রাতঃমূলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ 13/2/1992 মধুবন। আজকের হেডলাইন, অনেক জন্ম ভালোবাসা সম্পন্ন জীবন বানানোর আধার, এই জন্মে পরমাত্ম ভালোবাসা। আজ সর্বশক্তির সাগর আর সত্যিকারের স্নেহের সাগর দিলারাম বাপদাদা নিজের অতি স্নেহী সমীপ বাচ্চাদের সাথে মিলন মানাতে এসেছে। এই রুহানি স্নেহ মিলন বা ভালোবাসার মেলা বিচিত্র মিলন। মিলন মেলা সত্যযুগ আদি থেকে কলিযুগ পর্যন্ত অনেক করেছ, কিন্তু এই রুহানি মিলন মেলা এখন সঙ্গমেই হয়। তো আমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত অনেক মিলন মানিয়েছি, কিন্তু এই যে রুহানি মিলন, এটা একবারই হয়, সেটা সঙ্গমে। এই মিলন রুহানি মিলন, অর্থাৎ আত্মিক মিলন। এই মিলন দিলওয়ালা বাবা আর সত্যিকারের দিলওয়ালা বাচ্চাদের মিলন। এই মিলন সব অনেক প্রকারের দুঃখ কষ্ট থেকে দূর করার মিলন। এই মিলন রুহানি শানে স্থিতির অনুভব করানোর মিলন। এই মিলন সহজেই পুরানো জীবনকে পরিবর্তন করার মিলন। এই মিলন সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির অনুভূতি দ্বারা সম্পন্ন বানানোর মিলন। এই রকম বিচিত্র পেয়ারা মিলন মেলায় তোমরা সবাই পদ্মা পদম ভাগ্যবান আত্মারা পৌঁছে গেছো। এই পরমাত্ম মেলা সর্বপ্রাপ্তির মেলা, সর্বসম্বন্ধের অনুভবের মেলা, সর্বখাজানায় সম্পন্ন হওয়ার মেলা, সঙ্গমযুগী শ্রেষ্ঠ অলৌকিক সংসারের মেলা। কত ভালো এই মেলা, পেয়ারা মেলা। আর এই অনুভূতিকে অনুভব করার পাত্র তোমরা কোটির মধ্যে কেউই, আর কেউয়ের মধ্যেও কেউ একজন, সে পরমাত্ম প্যারি আত্মা। তাহলে এই যে এত সুন্দর পরমাত্ম ভালোবাসার অনুভব কে করতে পারে? কোটির মধ্যে কেউ, কেউয়ের মধ্যেও আবার একজন, সেই পরমাত্ম ভালোবাসার আত্মা, অর্থাৎ পরমাত্ম স্নেহী আত্মা। কোটির মধ্যেও কেউ আত্মাই এই অনুভূতিকে খুঁজছে। তো বলছে যে কোটো মে কোটো আত্মায়, কোটি কোটি আত্মাই এই অনুভূতি পাওয়ার জন্য খুঁজছে চারিদিকে। আর তোমরা মিলন মানাচ্ছ, আর সদা পরমাত্ম মিলন মেলাতেই তোমরা রয়েছ, কারণ তোমরা বাবার পেয়ারা আর বাবা তোমাদের পেয়ারা। তো পেয়ারে কাহা রেতে হে, যাকে মানুষ ভালোবাসে সে কোথায় থাকে? সদা প্যারকে মিলন মেলে মে রেতে হে, সদা ভালোবাসার মিলন মেলাতেই থাকে। তো সদা মেলায় থাকো নাকি আলাদাও হয়ে যাও? বাবা আর তুমি সাথে থাকো তো কি হয়ে গেল? মিলন মেলা হয়ে গেল না? তো আমরা সদাই বাবার সাথে থাকি আর বাবা সদা আমাদের সাথে থাকে, তাহলে কি মিলন মেলা? কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কোথায় থাকো, তো তোমরা খুশির সাথে, অর্থাৎ নেশার সাথে কি বলো? যে আমরা সদা পরমাত্ম মিলন মেলাতেই থাকি। একেই তো ভালোবাসা বলে। সত্যিকারের ভালোবাসা অর্থাৎ একে অপরের তন থেকে বা মন থেকেও আলাদা হয় না, না আলাদা হয়, না কেউ আলাদা করতে পারে। সেটা সারা দুনিয়ার সব থেকে কোটি কোটি আত্মার করোড়ো আত্মায় প্রকৃতি মায়া পরিস্থিতি আলাগ করতে চাহে। তো বাবা বলছে, যদি সারা দুনিয়ার কোটি মানুষও আলাদা করতে চায় বা প্রকৃতি মায়া পরিস্থিতিও আলাদা করতে চায়, কারো শক্তি নেই যে পরমাত্ম মিলন থেকে আমাদের আলাদা করবে। একেই বলা হয় সত্যিকারের ভালোবাসা। ভালোবাসাকে मिटाने वाले मिट जाए, लेकिन प्यार नहीं मिट सकता। তো বাবা বলছে যে ভালোবাসাকে মিটাতে চায় সে মিটে যাবে, কিন্তু
ভালোবাসা তো মিটবে না। এইরকম পাক্কা সত্যিকারের প্রেমী হয়েছ যে তোমার ভালোবাসা ভাঙতে আসবে সে মিটে যাচ্ছে, কিন্তু তোমার ভালোবাসা সেই অটুটি আছে। এইরকম কি তুমি বাবাকে ভালোবাসো? তো এটা আমরা চেক করব। আজ পাক্কে প্যার কা দিন মানা রহে হো না? তো বাবা বলছে আজকে একদম পাক্কা ভালোবাসার দিন মানাচ্ছ না? এই রকম ভালোবাসা अब और एक जन्म में ही मिलता है। এখনই আমরা পাই এই রকম ভালোবাসা, আর এই এক জন্মেই পাই। এই সময়ের পরমাত্ম ভালোবাসায় অনেক জন্ম আমাদের ভালোবাসা সম্পন্ন জীবনের প্রালব্ধ বানিয়ে দেয়। কিন্তু প্রাপ্তির সময় হলো এখন। বীজ ডালনে কা সময় অভি হে। বীজ বপন করার সময় এখন। এই সময়েরই কত মহত্ব। যে সত্যি দিল वाले के प्यारे है वो सदा लब में लीन रहने वाले लवलीन है। তাহলে যে সচ্চে দিলওয়ালের প্যারে সে সদা বাবার ভালোবাসায় লীন থাকে, লবলীন। তো যে লব মে লীন আত্মায় হ্যাঁ, ভালোবাসায় যে লবলীন আত্মা, এই রকম লবলীন আত্মাদের সামনে किसी के भी समीप आने की सामना करने की हिम्मत नहीं है। তো এইরকম লবলীন আত্মার সামনে কারোর শক্তি নেই, সাহস নেই যে কাছে আসে বা সামনা করে, কারণ তোমরা তো লীন হয়ে গেছো। কারো আকর্ষণ তোমাদের আকর্ষিত করতে পারবে না। যেরকম বিজ্ঞানের শক্তি ধরনীকে আকর্ষণ সে দূর লে যাতি হে। বিজ্ঞানের শক্তি আমাদের কি করে? ধর্ণীর আকর্ষণ থেকে অনেক দূরে নিয়ে যায়, তাই না? যখন আমরা স্পেসে মহাকাশে যাই তো এই মাটির আকর্ষণ থেকে, পৃথিবীর আকর্ষণ থেকে কত দূরে নিয়ে যায়। তো এই লবলীন স্থিতি সব হদের আকর্ষণ থেকে আমাদের অনেক দূরে নিয়ে যায়। যদি লীন না হই তাহলে ডগমগ হয়ে যাই। লব হে লেকিন লব মে লীন নেই হে। শুধু ভালোবাসা থাকলে চলবে না, কিন্তু ভালোবাসায় লীন হয়ে যেতে হবে। আর যদি ডগমগ হয়ে যায় তার মানে আমরা ভালোবাসি কিন্তু ভালোবাসায় লবলীন হয়ে যায়নি। তো এখন যে কাউকে জিজ্ঞেস যদি করো যে তোমার বাবার প্রতি ভালোবাসা আছে, তো সবাই বলবে হ্যাঁ। কিন্তু সদা ভালোবাসায় লীন থাকো তো কি বলবে? এতে হ্যাঁ বলবে না। শুধু ভালোবাসা আছে এত অবধি থেকে যেও না, লীন হয়ে যাও। এই শ্রেষ্ঠ স্থিতিকে লীন হো জানে কে হি লোগों ने बहुत শ্রেষ্ঠ মানা। তাহলে এই যে ভালোবাসায় লীন হয়ে যাওয়া, পরমাত্ম ভালোবাসায়, এটাকে মানুষ কি বলে? শ্রেষ্ঠ বলে। যদি তোমরা যে কাউকে বলো যে আমরা তো জীবন মুক্তিতে আসব, তো তারা ভাববে কি ইয়ে তো চক্কর মে আনে वाले হে। তারা কি ভাববে? এরা তো জন্ম মৃত্যু চক্রে আসবে, আর আমরা তো এই চক্র থেকে মুক্ত হয়ে লীন হয়ে যাব। কারণ লীন হওয়া অর্থাৎ বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাই তারা লীন অবস্থাকে খুব উঁচু মানে। সমা গয়ে মানে মিশে যাওয়া, লীন হয়ে যাওয়া। কিন্তু তোমরা জানো যে তারা যে লীন অবস্থা বলে, ড্রামা অনুসারে সেই লীন অবস্থা কারো হয় না। কেউ তো আর পরমাত্মার মধ্যে মিশে যায় না, না? বাপ সমান হতে পারে কিন্তু বাবার মধ্যে কেউ মিশে যেতে পারে না। তাদের লীন অবস্থার মধ্যে কোনো অনুভূতি নেই, কোনো প্রাপ্তি নেই। আর তোমরা লীনও হও আর অনুভূতি আর প্রাপ্তিও হয়। তো আমাদের লীন হওয়া মানে ভালোবাসায় লীন হওয়া, তাই আমাদের অনুভূতি আর প্রাপ্তিও হয়। তোমরা চ্যালেঞ্জ করতে পারো যে লীন অবস্থা বা মিশে যাওয়ার স্থিতির জন্য তোমরা চেষ্টা করছো, কিন্তু আমরা বেঁচে থেকে সেই মিশে যাওয়া বা লীন হওয়ার অনুভূতি এখনই করছি। যখন লবলীন হয়ে যাও, স্নেহে একদম মিশে যাও, একাকার হয়ে যাও, তখন কি আর কিছু ইয়াদ থাকে? বাবা আর আমি সমান, স্নেহে একদম একাকার হয়ে যাই। শুধু বাবা ছাড়া আর কিচ্ছু নেই। তো দুজনে মিলে এক হয়ে যাও। বাবা ছাড়া যদি আর কিছু ইয়াদ না থাকে তাহলে আমরা বাবার সাথে মিলেমিশে একাকার হয়ে যাই স্নেহে। সমান হওয়া অর্থাৎ সমা জানা।
এক হো জানা, সমা জানা, একদম একাকার হয়ে যাওয়া, একাত্ম হয়ে যাওয়া, এক আত্মা হয়ে যাওয়া, তাই না? তো এই রকম অনুভব করো না, কর্মযোগের স্থিতিতে এই রকম লীনের অনুভব করতে পারো? কি বুঝছো? বাবা জিজ্ঞেস করছে যে কর্ম করো আর লীনও হয়ে যাও, এরকম হতে পারে? কর্ম করার জন্য নিচে তো আসতে হবে না, কর্ম করতেও লীন হতে পারো? এত হুঁশিয়ার হয়েছ? কর্মযোগী যে হবে সে কর্মের সাথে হওয়ার কারণে এক্সট্রা মদতও পাবে। তো কর্মযোগী হলে, কর্মযোগী মানে কর্ম করতেও যদি বাবার সাথে মন বুদ্ধি থাকে তাহলে কর্ম করার সময় সে বাবার এক্সট্রা মদতও পায়। কিন্তু এক সে দো হো গায়ে তো কাম बढ़ जाएगा না। কিন্তু যদি এক থেকে দুই হয়ে যায়, হ্যাঁ, মানে আলাদা হয়ে যায়, তাহলে কাজও তো আলাদা হয়ে যায়। যদি एक काम कोई एक करे और दूसरा साथी बन जाए तो वो काम सहज होगा या मुश्किल होगा? যে কোনো কাজ কেউ করছে আর দ্বিতীয় কেউ তার সাথী হয়ে গেল, তাহলে সেই কাজটা সহজ হয় না মুশকিল হয়? তাই না? তাহলে একটা কাজই দুজনে মিলে করলে কত সহজ হয়। তাহলে হাত তোমার, বাবা তো নিজের হাত পা চালাবে না, হাত তোমার, কিন্তু মদত বাবা করে, তো ডবল ফোর্সের দ্বারা কাজ সেটা ভালো হয়, তাই না? কাম ভাল কিতনা ভি মুশকিল হোক, যত কঠিন কাজই হোক, কিন্তু বাবার মদতই হলো উমং উৎসাহ, সদা উমং উৎসাহ, হিম্মত আর অথপ্পনের শক্তি দেয়। তো বাবার মদতের দ্বারা আমরা সদা উমং উৎসাহ পাই, হিম্মত পাই আর অক্লান্তির অনুভব করি। যেই কার্যে উমং উৎসাহ বা কোনো ক্লান্তি থাকে না সেই কাজই তো সফল হয়, তাই না? তো বাবা হাত দিয়ে কাজ করে না, কিন্তু মদত দেওয়ার কাজ করে। তো কর্মযোগী জীবন অর্থাৎ ডবল ফোর্সের দ্বারা কার্য করার জীবন। তো আমাদের জীবন কীরকম? ডবল ফোর্সের দ্বারা কার্য হয় আমাদের। তোমরা আর বাবা, आप और बाप, प्यार में कोई मुश्किल বা थकावट फील नहीं होती। তো যেখানে আমি আর বাবা দুজনে একসাথে আছি সেই ভালোবাসায় কোনো মুশকিল বা ক্লান্তির অনুভব হয় না। প্যার অর্থাৎ সব কুছ ভুল জানা, ভালোবাসা অর্থাৎ সব কিছু ভুলে যাওয়া, কিভাবে হবে, কি হবে, ঠিক হবে বা হবে না, এই সব কিছু ভুলে যাওয়া। হুয়া হি পারা হে, হয়ে পড়ে আছে আমার কাজ। যেখানে পরমাত্ম শক্তি আছে, কোনো আত্মার হিম্মত নেই হে। तो जहाँ परमात्मा हिम्मत है, मदद है, वह निमित्त बनी आत्मा में हिम्मत आ ही जाती है। যেখানে পরমাত্মার শক্তি আছে সেখানে নিমিত্ত আত্মার হিম্মত অটোমেটিক চলে আসে। পরমাত্মার মদত যেখানে আছে সেখানে আমাদের কাজ হয়ে পড়ে আছে। আর এই রকম সাথের যে অনুভব করে সে মদদের অনুভব करने वाले के सदा संकल्प क्या रहते हैं। তাহলে সে সদাই বাবার মদদের অনুভব করে আর তার কি সংকল্প হয়? নাথিং নিউ, কোনো কিছুই নতুন না। বিজয় হুই পড়ি হে, আমার বিজয় হয়ে পড়ে আছে, সফলতা আমার অবশ্যই হবে। এটাই হলো সত্যিকারের ভালোবাসার অনুভূতি। যখন হদের আশিক এই অনুভব করে যে যেখানেই আমি থাকি সেখানেই তুমি থাকো, আর তারা তো সর্বশক্তিমান না যে হদের আশিক, কিন্তু বাবা তো সর্বশক্তিমান, সাকার শরীরধারী না, কিন্তু যখন চায় যেখানে চায় সেকেন্ডে বাবা পৌঁছে যায়। এই রকম ভেবো না যে কর্মযোগী জীবনে লাভলীন অবস্থা হতে পারে না, হতে পারে। সাথের অনুভব অর্থাৎ ভালোবাসার প্র্যাকটিক্যাল প্রমাণ সাথে থাকে। তো সহজযোগী সদার যোগী হয়ে গেল না। সহজযোগী মানে কি? সদাকালের যোগী। লাভার অর্থাৎ সদা সহজ যোগী। লাভার মানে কি? সদা সহজযোগী, সদা সহজেই বাবার সাথে যুক্ত থাকে। তাই ডাইরেকশানও দেওয়া হয় না কি এই তপস্যা বর্ষে প্রাইজ নেওয়ার সমীপ আসছে, অর্থাৎ তপস্যা বর্ষে দিন কমছে। তো বাবা বলছে প্রাইজ নিতে হবে তোমাদের, কিন্তু সমাপ্ত নেই হো রাহা হে।
इसमें अभ्यास के लिए, प्रैक्टिस के लिए सेवा को हल्का किया और तपस्या को ज़्यादा महत्व दिया। तो এই তপস্যা বর্ষে বাবা প্র্যাকটিসের জন্য কি সেবাকে হালকা করে দিচ্ছে আর তপস্যাকে বেশি মহত্ব দিচ্ছে। কিন্তু এই তপস্যা বর্ষে সম্পূর্ণ হওয়ার পর प्राइज तो ले लेना, प्राइज तो नेबे, किंतु आगे जो कर्म और योग, सेवा और योग, जो भी बैलेंस की स्थिति बताई हुई है, बैलेंस का अर्थ ही समानता, या तपस्या और सेवा ये समानता हो। तो बाबा बोलছে যে যত দিন যাবে তত যেন কর্ম, যোগ, সেবা, যোগ এগুলোর মধ্যে ব্যালেন্স থাকে। ব্যালেন্সের অর্থ কি? সমানতা। ইয়া, তপস্যা, সেবা এগুলো সব কিছুর মধ্যে যেন সমানতা থাকে। শক্তি আর স্নেহের মধ্যে যেন সমানতা থাকে। প্যারাপন আর নিয়ারাপনের মধ্যে যেন সমানতা হয়। কর্ম করতেও আবার কর্ম থেকে নিয়ারা হওয়ার স্থিতির মধ্যেও যেন সমানতা থাকে। কর্ম করতেও যেরকম স্থিতি সেরকম কর্ম থেকে নিয়ারা হওয়ারও যেন সেই স্থিতি হয়। যে এই সমানতার ব্যালেন্সের কলা নাম্বার জিতবে সেই মহান হবে। তো যে সমানতার ব্যালেন্স করতে পারবে সেই নাম্বার উঁচু পাবে, মানে ফার্স্ট নাম্বারে আসবে। তো বাবা বলছে তো দুটোই করতে পারো না কি? नहीं সার্ভিস শুরু करेंगे तो ऊपर से नीचे आ जाएंगे। তো বাবা বলছে যে যোগ আর সেবা দুটোই ব্যালেন্সের দ্বারা করতে পারো, নাকি যখন সার্ভিস করবে তখন উপর থেকে আবার মন বুদ্ধি নিচে চলে আসবে। তো এই বছরে এগুলো পাক্কা হয়ে গেছে না, এখন ব্যালেন্স রাখতে পারো নাকি নাকি রাখতে পারো না। সার্ভিসে খিটখিট হয়, इसमें भी पास तो होना है ना। তো এখানেও পাস হতে হবে যে সার্ভিসেও যেন নিয়ারাপন আর পেয়ারাপন থাকে, কোনো খিটখিট না হয়। তো বাবা বলছে প্রথমেও আমি শুনিয়েছিলাম না যে কর্ম করতেও, কর্মযোগী হতেও লাভলীন হতে পারো, তাহলে তো বিজয়ী হয়ে যাবে, তাই না? যদি কর্ম করতেও আমরা বাবার সাথে লাভলীন থাকতে পারি তাহলে আমরা বিজয়ী হয়ে যাব। এখন প্রাইজ সেই পাবে যে এই ব্যালেন্সে বিজয়ী হবে। আজ বিশেষ নিমন্ত্রণ দিয়া, তোমাদের স্বর্গ এইরকম হবে। বাপদাদা বাচ্চাকে मनाने में ही अपना मनाना समझते हैं। তো বাচ্চারা যে বাবার সাথে মিলন মানাচ্ছে এটাই আপনা মানানা সমাজতে হে। তো বাবা বলছে তোমরা স্বর্গে মানাবে, আর বাবা ইস মানানে में ही मनाएंगे। বাবা এখনই মানাচ্ছে, খুব মানানা, নাচনা, খুব ঝুলনা, সদা খুশিয়াँ মানানা। তো বাবা কি বলছে? খুব নাচো, গাও, আনন্দে, একদম আনন্দের ঝুলায় ঝোলো, সদা খুশি মানাও। পুরুষার্থের প্রালব্ধ অবশ্যই তোমরা পাবে। এখানে সহজ পুরুষার্থী, আর সত্যযুগে তোমরা সহজ প্রালব্ধি, কিন্তু হিরে সে গোল্ড বন যায়েঙ্গে। শুধু সত্যযুগে তোমরা হীরা থেকে কি হয়ে যাবে? গোল্ড হয়ে যাবে, সোনা। এখন তো তোমরা হীরা। পুরো সঙ্গম যুগে তোমাদের জন্য বিশেষ বাবা আর বাচ্চার কম্পেনিয়ন হওয়ার প্রেম দিবস। শুধু আজকে প্যার কা দিন হে ইয়া সদা প্যার কা দিন হে? তো বাবা বলছে শুধু আজকের দিনটাই কি ভালোবাসার দিন? আজকেই কি ভ্যালেন্টাইন্স ডে শুধু? না, সারা সঙ্গম যুগটাই তোমাদের ভালোবাসার দিন। তো বাবা বলছে ভ্যালেন্টাইন্স ডে। তো এটাই বেহদের ড্রামার খেল মে ছোটে ছোটে খেল হে। তো এইটা স্বর্গ সাজায়া হে উসকি মুবারক হো। তো বাচ্চারা নিশ্চয়ই সেই সময় স্বর্গ সাজিয়েছিল, স্বর্গের মডেল। তো বাবা বলছে মুবারক হো। এই सजावट बाप को सजावट नहीं दिखाई देती, लेकिन सबके दिल का प्यार दिखाई देता है। তো এই যে বাচ্চারা সত্যযুগের মতো সাজিয়েছে, এটা বাবা এর মধ্যে বাচ্চাদের সত্যিকারের ভালোবাসাই দেখতে পাচ্ছে। তোমাদের সত্যিকারের ভালোবাসার সামনে এই সাজানো তো কিছুই না। বাপদাদা তোমাদের ভালোবাসা দেখছে। वैसे जिसको निमंत्रण देते हैं तो निमंत्रण में आने वाला बोलता नहीं है, निमंत्रण देने वाले बोलते हैं। তো বাবা বলছে যাদের নিমন্ত্রণ করছো, যে যাদের নিমন্ত্রণ করা হয় তারা তো বলে না, যে নিমন্ত্রণ করে সেই বলে। তো বাচ্চাদের এত ভালোবাসা আছে যে বাবা সিवाय समझते कि कुछ अंतर पड़ जाता है,
इसलिए दिल का प्यार प्रत्यक्ष करने के लिए आज एक खेल रचा है। যে বাবার প্রতি ভালোবাসা প্রত্যক্ষ করার জন্য বাচ্চারা এই রকম সাজ সাজিয়েছে। अच्छा, सर्व सदा स्नेह में समाई हुई आत्माओं को, सदा स्नेह में साथ अनुभव करने वाली आत्माओं को, सदा एक बाप दूसरा ना कोई ऐसे समीप समान आत्माओं को, संगम युग के श्रेष्ठ प्रालब्ध स्वर्ग के अधिकारी आत्माओं को, सदा कर्मयोगी जीवन की श्रेष्ठ कला के अनुभव करने वाली विशेष आत्माओं को, सदा सर्वहद के आकर्षण से मुक्त लवलीन आत्माओं को, बाप का सर्व संबंधों के स्नेह संपन्न याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। মহারথী দাদিদের তথা মুখ্য ভাইদের সাথে বাবা কথা বলছে। যে নিমিত্ত তার তো সহজেই বাবার ইয়াদ থাকে। आप सबका भी निमित्त बनी आत्माओं से विशेष प्यार है ना। তোমাদের সবার নিমিত্ত आत्मार साथे अनेक भालोबासा আছে ना, इसलिए आप सब समाये हुए हो। निमित्त बनी हुई आत्माओं का ड्रामा में पार्ट नूंधा हुआ है। तो निमित्त बना हुआ आत्माদের ড্রামায় পার্ট আছে। শক্তিরাও নিমিত্ত, পাণ্ডবরাও নিমিত্ত। ড্রামায় শক্তি আর পাণ্ডবদের সাথে সাথে নিমিত্ত বানিয়েছে, তাই না? এখানে ভাইরাও নিমিত্ত, তো বোনেরাও। তো নিমিত্ত হওয়ার বিশেষ গিফট আছে। নিমিত্তের পাঠ সদা নিয়ারা আর পেয়ারা বানায়। যত আমরা নিজেদের নিমিত্ত ভাববো যে করণ করাবানহার বাবা, আমরা শুধু করছি, বাবা করাচ্ছে, তাহলে তত আমরা নিয়ারা আর পেয়ারা হতে পারবো। যদি নিমিত্ত ভাবের অভ্যাস থাকে তাহলে শত আর সহজ হয়ে যাবে। তো সদা স্বয়ের প্রগতি আর সর্বের প্রগতি তার প্রত্যেক কদমেই থাকবে। সেই আত্মাদের কদম ধরণীতে থাকবে না, মাটিতে থাকবে না, বরং স্টেজে থাকবে, যে নিজেকে নিমিত্ত ভাববে। তো চারদিকের আত্মারা তাকে সহজেই স্টেজেই দেখতে পাবে। বেহদের বিশ্বের স্টেজ এটা, আর সহজ পুরুষার্থেরও শ্রেষ্ঠ স্টেজ। দুটো স্টেজই উঁচু। তো আমাদের কী কী স্টেজ? বেহদের বিশ্বের স্টেজ আর সহজ পুরুষার্থের শ্রেষ্ঠ স্টেজ। নিমিত্ত যে আত্মা সে সদা এই স্মৃতিতেই থাকবে যে বিশ্বের সামনে সে বাপ সমানের এক্সাম্পল। এই রকম নিমিত্ত আত্মা তোমরা হয়েছ। স্থাপনার আদি থেকে এখন পর্যন্ত তোমরা নিমিত্ত হয়েছ আর সদৈব থাকবে। এই রকম হয়েছ না? এটাও এক্সট্রা লাক। আর লাক দিল কা লাভ স্বতঃ বাড়াতা है। ভাগ্য সহজেই ভালোবাসা বাড়ায়। তো আচ্ছা হে, ভালো নিমিত্ত হয়ে প্ল্যান বানাচ্ছ। বাপ দাদার কাছে তো সব কিছুই পৌঁছে যায়। প্র্যাকটিক্যালি নিজে শক্তিশালী হয়ে অন্যের মধ্যেও শক্তি ভরছ। তো বাবা বলছে এই রকম তোমরা প্রত্যক্ষতাকে নিকটে নিয়ে এসো। এখন মেজরিটি আত্মা এই দুনিয়াকে দেখে ক্লান্ত হয়ে গেছে, নবীনতা চাই। নবীনতার অনুভব এখনই তোমরা করাতে পারো। যেও কিয়া বহুত আচ্ছা, যেটা করেছো খুব ভালো, প্র্যাকটিক্যালেও অনেক ভালো হবে আরও। দেশ বিদেশ নে প্ল্যান আচ্ছে বানায় হ্যাঁ। দেশ বিদেশে সব বাচ্চারাই ভালো প্ল্যান বানিয়েছে। ব্রহ্মা বাবাকে তোমরা প্রত্যক্ষ করছো, অর্থাৎ বাপ দাদাকেও সাথে সাথে প্রত্যক্ষ করছো। কারণ ব্রহ্মা তবেই হয়েছে যখন শিব বাবা তাকে বানিয়েছে। তো বাবার মধ্যে দাদা আর দাদার মধ্যে বাবা আছে। এই রকম ব্রহ্মাকে ফলো করা অর্থাৎ লভলীন আত্মা হওয়া, এইরকমই হয়ে গেছো না? আচ্ছা, পার্টিদের সাথে বাবার মুলাকাত। সবার মনের কথা দিলারাম বাবার কাছে পৌঁছে যায়, খুব তীব্র গতিতে পৌঁছায়। তোমাদের সংকল্প তোমরা করো আর বাপ দাদার কাছে সেকেন্ডে পৌঁছে যায়। বাপ দাদাও সবাইকে নিজের নিজের বিধিপূর্বক সংকল্প, সেবা আর স্থিতি সবকে দেখতে রেতে সব কিছু দেখে বাবা। পুরুষার্থী তো সবাই, লগনও সবার মধ্যে আছে, কিন্তু ভ্যারাইটি অবশ্যই আছে। লক্ষ্য সবার শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ লক্ষ্যের কারণে সবাই কদম আগে বাড়ছে। কেউ তীব্র গতিতে আগে বাড়ছে, তো কেউ সাধারণ গতিতে আগে বাড়ছে। প্রগতিও হয় সবার,
কিন্তু নাম্বার ওয়ান, তপস্যার উমং উৎসাহ সবার মধ্যে আছে, কিন্তু নিরন্তর আর সহজ এর মধ্যেই অন্তর হয়ে যায়। সব থেকে সহজ আর নিরন্তর ইয়াদের সাধন হলো সদা বাবার সাথের অনুভব করা। সাথের অনুভূতি ইয়াদ করার মেহনত থেকে আমাদের মুক্ত করে দেয়। যখন বাবা সাথে আছে তখন ইয়াদ তো অল টাইম থাকবেই। আর সাথ শুধু এরকম না যে সাথে কেউ বসে আছে, বরং সাথী অর্থাৎ মদতগার। এরকম সাথ না যে শুধু বাবা বসে আছে, না, बाबा साथी अर्थात सब समय हेल्प करছে। साथ वाला अपने काम में बिजी होने से भूल भी सकता है। যদি এমনি কেউ সাথে থাকে তাহলে সে নিজের কাজের কারণে ভুলেও যেতে পারে, কিন্তু সাথী কখনো ভোলে না। তো প্রত্যেক কর্মে বাবার সাথ সাথী রূপে আছে। সাথ দেনেওয়ালা কभी नहीं भूलता, যে সদা সাথ দেয় সে কখনো ভোলে না। সাথ হে সাথী হে, বাবার সাথে আছে আর বাবার সাথী। আর এই রকম সাথী যে কর্মকে সহজেই কর্ম করানে वाले है, যে কি বলছে যে কোনো কর্মকে সহজ কর্ম করে দেয়। সে वो कैसे भूल सकता है, তাহলে কি করে বাবাকে আমরা ভুলবো বা বাবা আমাদের ভুলবে? সাধারণ রীতিতেও যদি কোনো কার্যে কেউ সহযোগ করে তো তার জন্য বারবার দিল থেকে শুক্রিয়া আসে না? আর বাবা তো সাথী হয়ে মুশকিলকেও সহজ করে দেয়। এই রকম সাথী কি করে তোমরা ভুলতে পারো? আচ্ছা, বরদান। স্মৃতিকে মহত্বকে জান, স্মৃতির মহত্বকে জেনে নিজের শ্রেষ্ঠ স্থিতি যে বানায় সেই অবিনাশী তিলকধারী ভব। তো বাবা বলছে ভক্তি মার্গে তিলকের খুব মহত্ব আছে। যখন রাজ্য দেয় তখন তিলক লাগায়। সুহাগ আর ভাগ্য কি নিশানি भी तिलक है। তাহলে সুহাগের নিশানি আর ভাগ্যের নিশানিও কি? তিলক। তো জ্ঞান মার্গেও স্মৃতির তিলকের মাহাত্ম আছে। যেমন দুনিয়ায় স্থূল তিলকের মাহাত্ম আছে, আর জ্ঞান মার্গে স্মৃতির তিলকের মাহাত্ম আছে। যেই রকম স্মৃতি সেই রকম স্থিতি হয়। যদি স্মৃতি শ্রেষ্ঠ হয় তো স্থিতিও শ্রেষ্ঠ হয়। তাই বাপদাদা বাচ্চাদের 3 স্মৃতির তিলক দেয়। স্বয়ের স্মৃতি, বাবার স্মৃতি আর শ্রেষ্ঠ কর্মের জন্য ড্রামা স্মৃতি। অমৃতবেলায় এই 3 স্মৃতির তিলক যে লাগায় সেই অবিনাশী তিলকধারী বাচ্চা হয়ে যায় আর তার স্থিতি সদা শ্রেষ্ঠ থাকে। তাহলে কি কি স্মৃতি? স্বয়ের স্মৃতি, বাবার স্মৃতি আর শ্রেষ্ঠ কর্মের জন্য ড্রামা স্মৃতি। এই 3টি স্মৃতি যদি আমরা এই অমৃতবেলায় এই স্মৃতির তিলক লাগাই তাহলে আমরা অবিনাশী তিলকধারী বাচ্চাদের স্থিতি সদা শ্রেষ্ঠ থাকে। স্লোগান, সদা আচ্ছা আচ্ছা সোচতে রহো তো সব আচ্ছা হো জায়গা। সদা সব কিছু ভালো ভালো ভাবতে থাকো, তাহলে তোমার সাথে সব কিছু ভালো হবে। ওম শান্তি।